আমি কোনো একটা আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন আত্মীয়, তার এক কাজিন আমাদের দক্ষিণাঞ্চলের, তাদের কাছ থেকে আমি শুনেছিলাম যে এই সরকারের আমলে পদ্মা ব্রিজ হবে না। এটা ছিল বর্তমান সরকারের প্রথম 3 থেকে 5 মাস সময়ের। আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে, এখন যে কথাটা বলতে যাব আমি তার ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি এটা দিলাম। আমি আশ্চর্য হয়েছিলাম, হাউ কাম হি ইজ সো ক্লোজ, দে আর সো ক্লোজ টু প্রাইম মিনিস্টার, সো দে আর দি ইম্পর্টেন্ট পারসন ইন আওয়ামী লীগ। তাদের কাছ থেকে শুনি যেটা সমস্ত কনসেন্ট্রেশন গভর্নমেন্টের পদ্মা ব্রিজের উপরে, তারা বলছে পদ্মা ব্রিজ হবে না। কিন্তু এখন কি এসে কি দেখলাম যে পদ্মা ব্রিজ কিন্তু এখনো হয় না। গতকালকে প্রধানমন্ত্রী নদী শাসনের একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, পদ্মা ব্রিজ না। সেই কথাটার গুরুত্ব মানে আমার কাছে যখন পেল যে তাহলে তো উনি সত্যি কথা বলেছেন, উনি ভিতরের কিছু ষড়যন্ত্র, এবং ইদানিং কালে প্রধানমন্ত্রী বলেছেন এবং গতকালকে বক্তৃতাও প্রধানমন্ত্রী বলেছেন যে ষড়যন্ত্র করে পদ্মা ব্রিজকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। তো এই ষড়যন্ত্রের কথা ওনার সেই কাজিন জানতেন, কিন্তু প্রধানমন্ত্রী জানতেন না। আমি যার জন্য রিকোয়েস্ট করলাম প্রধানমন্ত্রী, এখন আসেন আমি যে কথাটা বলার জন্য আপনার কাছ থেকে সময় চেয়ে নিলাম। ওই প্রধানমন্ত্রীর ওই কাজিনের ঘনিষ্ঠ আত্মীয়র মালিকানাধীন একটি পত্রিকা আছে আমার প্রিয় বরিশালে, বরিশাল প্রতিদিন পত্রিকাটা গত 26শে ফেব্রুয়ারি হেডলাইন করেছে, প্রিয় দর্শক আপনারা দেখে নেন, যে কোনো সময় জরুরি অবস্থা জারির আশঙ্কা। শুধু তাই না,